इसलिए हमारी एक ही मांग है, जो बांग्लादेशी मुस्लिम घुसपैठिया जो शरणार्थी नहीं है, जो इलीगल इन्फिल्ट्रेटर्स है, उसको वोटर लिस्ट से पहले डिटेक्ट कीजिए, डिलीट कीजिए। बीजेपी आने का बाद इनको डिपोर्ट करने का काम हम लोग ही करेगा। जो हमारी यशस्वी नेता अमित शाह जी ने 2 दिन पहले पटना में भी बताया कि हमारी एक भी गैर कानूनी ओर से आया इलीगल घुसपैठिया, खास करके बांग्लादेशी मुस्लिम, उनको हम लोग नहीं देंगे। लेकिन इसका साथ साथ जो हिंदू शरणार्थी है, अपने धर्म रक्षा करने के लिए बांग्लादेश से আমি সকলকে নিয়ে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব আর বলবো, দিদি আপনি জবাব দিন কেন সিএতে আপনারা অ্যাপ্লাই করেন। তাই সিএতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আমরা ব্যবস্থা করব। আগামী দিনে মাননীয় গৃহমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি যত শীঘ্র সম্ভব তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারা যাতে ভোট দিতে পারে। আর এসআইআরের ভয়ে পিসিও কাঁপছে, ভাইপো কাঁপছে, পিসিও কাঁপছে, ভাইপো কাঁপছে। কাঁপছে না কেন, কাঁপবে না কেন? গতবার 73 বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা সভাপতি এই জেলার তিনি দাঁড়িয়েছিলেন, তিনি হেরেছিলেন মাত্র 6,915 ভোটে, মাত্র 6,915 ভোটে। এখনো পর্যন্ত যে এসআর হয়েছে সেই এসআরে 8,357 নাম কেটে গেছে। आप तेरा क्या होगा रे कालिया? ক্যামেরা আসছে। এখন তৃণমূল কোথায় যাবে? তৃণমূলকে হাঁটতে হবে, কেউ বাজাতে পারবে না। তৃণমূলের হার অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হাঁটছে, হাঁটছে, হাঁটছে। বিজেপি সরকার হচ্ছে, 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 কেউ বাজাতে পারবে না, কেউ বাজাতে পারবে না। আপনাদের দক্ষিণের, এখানে তো আমরা উত্তরে আছি, আমরা এখানে জিতেছিলাম। দক্ষিণে আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি 9,305 ভোটে জিতেছিলেন। এখানে বাদ চলে গেছে 10,495। উজ্জ্বলের কনফিউজ, উজ্জ্বল আর চলছে না, উজ্জ্বল আর চলবে না, মন্ত্রী হতে পারবে না, বিধায়ক হতে পারবে না। শুধু উত্তরে নয়, দক্ষিণে নয়, দেওয়াতে নয়, একাধিক জায়গায় আরো পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে। তাই সকলে মিলে একবার আমরা প্রতিজ্ঞা করি, পদ্ম ফুল ফোটানোর, সকলে মিলে সমস্ত কিছু ত্যাগ করে যে প্রার্থী হোক, মনে রাখবেন 294টা সিটে প্রার্থী হচ্ছে আপনার মাথার উপরে পদ পদ করে ওরা পতাকায় থাকা পদ্ম ফুল। সেই পদ্ম ফুল হচ্ছে প্রার্থী, তাকে ভোট দিয়ে আমাদেরকে সকলে মিলে জেতাতে হবে এবং জেতানোর পর রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গে। তাই আমার সাথে বলুন, পাল্টানো দরকার, চাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরাকতি তিনি স্লোগান দিয়ে গেছেন, সেটা মনে আছে তো? বাঁচতে চায়, বাঁচতে চায়, বাঁচতে চায়। এরপরের একটা লাইন আমি লাগিয়েছি, টিএমসি বাই বাই। বাঁচতে চায়, টিএমসি, 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 টিএমসি কে বাই বাই জানিয়ে পদ্ম ফুল ফোটান। নাড্ডাজি আপনাদের সামনে বক্তব্য রাখবে। একবার জোরে হাততালি দিয়ে আরেকবার নাড্ডাজিকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি, বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে। সুকান্ত মজুমদার মহাশয় তার বক্তব্যের মাধ্যমে আমাদের যে দিশা দেখিয়েছেন সেই পথ দিয়ে আমরা আগামী দিনে নির্বাচন সম্পন্ন করব। এখন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।